আসসালামু আলাইকুম। ইরান আমেরিকার যুদ্ধ এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে, যা আমি পূর্ববর্তী ভিডিওগুলিতে প্রেডিকশন করেছিলাম, যে সেই প্রেডিকশন মতোই আমার কাছে মনে হচ্ছে অনেকটা সেদিকে এগোচ্ছে। কারণ এখন আপনার ইরান কোনোভাবেই তার আঞ্চলিক প্রভাব ছাড়বে না। যে শান্তি চুক্তি হয়েছিল পাকিস্তানের মধ্যস্থতায় আপনার আমেরিকার সাথে, তো তাতে করে দেখা যায় যে ইরানের প্রায় বলা চলে বিজয়টা অনেকটা নির্ধারিত হয়ে গিয়েছিল। কিন্তু এই অবস্থা কোনোভাবেই ট্রাম্প মানতে পারেন না। কেননা যদি এই সেই সময়ের চুক্তি বা শান্তি চুক্তি মানা হয়, তাহলে ট্রাম্পের ভবিষ্যৎটা প্রেসিডেন্ট হিসাবে অনিশ্চিত হয়ে পড়ে এবং আমেরিকার যে প্রভাব বিশ্বব্যাপী, সেই প্রভাব বিনষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দেয়। সেই কারণে ট্রাম্প পুনরায় আবার এই গত 12-13 দিন ধরে ইরানে হামলা করছে নিজের প্রভাব পুনরুদ্ধার করার জন্য। কিন্তু পুনরুদ্ধার কি করতে পারলো? আসলে ট্রাম্প এখন কি করতে চায়, এই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে আমেরিকা ইরানকে আক্রমণের পরে ইরানের প্রতি আক্রমণে আমেরিকার প্রায় মধ্যপ্রাচ্যের প্রতিটি ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। এমনকি আপনার নতুন করে আপনার ইসরায়েলের পার্শ্ববর্তী কান্ট্রি জর্ডান, হ্যাঁ, জর্ডানে যত ঘাঁটি ছিল, রাডার সিস্টেম ছিল এবং বন্দর ছিল, এমনকি আমেরিকার সৈন্য পর্যন্ত আপনার ইরানের আক্রমণে সেখানে মারা যায়। তো এমতা প্রেক্ষিতে এখন আবার ইদানিং দেখা যাচ্ছে যে আপনার পাকিস্তানের সেনাবাহিনী প্রধান আপনার চীনের সাথে একটা আলোচনা করছে যে কিভাবে আপনার মধ্যপ্রাচ্যের আগের যে শান্তি চুক্তিটা আছে আমেরিকার সাথে ইরানের, সেখানে আবার ফিরিয়ে নেওয়া যায় দুই দেশকে। এখন ব্যাপারটা হচ্ছে ইরান ইতিমধ্যেই নতুন ফ্রন্ট খুলেছে আপনার এই ইয়েমেনের হুতিদের দ্বারা, এবং সেখানে দেখা যায় বাবল মানদ্বীপকেও আপনার অলরেডি বন্ধ করে দিয়েছে, এবং হরমুজ প্রণালী তো ইরান আগেই বন্ধ করে রেখেছে। অর্থাৎ বিশ্বের অর্থনীতিকে ইরান অনেকটা বলা চলে গলা চিপে ধরেছে বলেই মনে হয়। এখন আপাতত আমেরিকার যে জিনিসটা প্রয়োজন, অর্থাৎ আমেরিকার নয়, ডোনাল্ড ট্রাম্পের বিশেষ করে যে জিনিসটা প্রয়োজন, সেটা হচ্ছে মধ্যবর্তী যে নির্বাচন নভেম্বরে হবে, সেই মধ্যবর্তী নির্বাচনে বিজয়ী হওয়া। সেই বিজয়ী হতে গেলে এখন আপাতত আপনার ইরানের বিপরীতে আমেরিকাকে একটা প্রতীকী বিজয় অন্তপক্ষে দরকার আছে। তো প্রতীকী বিজয় কিভাবে পেতে পারে, সে সম্ভাবনা হচ্ছে একটাই মাত্র রাস্তা আছে, যে এতদিন তো ইরানের উপর আপনার খুব ম্যাসিভ অ্যাটাক করে চেষ্টা করেছে এবং বিভিন্নভাবে হুমকি ধুমকি ভয় দেখিয়ে চেষ্টা করে, তা যেহেতু হয় নাই, তাই এখন আবার শান্তি চুক্তি দিয়ে কিছুটা সময় নেবে আমেরিকা কিছুটা সময় নেওয়ার পরে যে কাজটা করবে, ওমান সাগরে বর্তমানে আমেরিকার বিভিন্ন রণতরী এবং প্রায় 4000 মেরিন সেনা, 2000 মেরিন সেনা এবং 2000 রেগুলার সেনা ওখানে মোতায়েন করা আছে। তো আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের যদি মধ্যবর্তী এই নির্বাচনী বৈতরণীকে পার হতে হয়, তাহলে হরমুজ প্রণালী সংলগ্ন ইরানের যে ভূমি আছে, যে উপদ্বীপ আছে, তার সামান্যতম অংশ হলেও দখল করতে হবে এবং দখল করে 2 সপ্তাহের জন্য রাখতে হবে। এবং 2 সপ্তাহ করে রাখলে ভাবটা এমন দাঁড়াবে যে আমরা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিতে যাচ্ছি, যদি আমাদেরকে আমেরিকানবাসী সিনেট কংগ্রেস সাপোর্ট দেয়। অর্থাৎ এমন একটা ভাবধারা করার চেষ্টা করবে ইরান। অর্থাৎ হরমুজ প্রণালী সংলগ্ন যে কোনো একটা দ্বীপ উপদ্বীপকে সামান্য কিছু ভূমি অন্তপক্ষে 2 সপ্তাহের জন্য দখলে করলে, সেই অবস্থায় আপনার নির্বাচনটা পার হয়ে যাবে এবং সবাই বুঝবে ডোনাল্ড ট্রাম্পের সে সক্ষমতা আছে। আসলে এটা হবে ডোনাল্ড ট্রাম্পের একটা কৌশল নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য। কিন্তু ইরান এই ব্যাপারে যথেষ্ট সতর্ক। এখানে যদিও আমেরিকাই পলিসি করে থাকে, বর্তমানে যদিও শান্তি চুক্তি নিয়ে আবার একটা সময় লিঙ্গার করবে, যুদ্ধবিরতি করবে, গত
মধ্যরাত্রে যেমন কেউ কাউকে হামলা করে নাই, এবং আপনার যেহেতু বিশ্বের অর্থনীতি বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে, কিন্তু তারপরেও ইরান কোনোভাবেই মাথা নত করতেছে না এবং করবেও না, এবং এই সুযোগ ইরান হাতছাড়া করবে না। আমেরিকাকে মধ্যপ্রাচ্যের থেকে বিদায় করার সংকল্প নিয়েই এবং আলী ইমাম খোমেনির হত্যার প্রতিশোধ নেওয়ার সংকল্প ইরান কখনোই ছাড়বে না। তো যাই হোক না কেন, আমেরিকা যে ম্যাসিভ অ্যাটাক করলো, ম্যাসিভ অ্যাটাকের করলো ইরানের অবকাঠামো বা সিভিলিয়ানদেরকে হত্যা করলো, আমেরিকার যেটা প্রাপ্য, অর্থাৎ যে ভয় ধরানোর কথা ছিল ইরানের বাসীকে এত ম্যাসিভ অ্যাটাকের পর রিসেন্টলি যে অ্যাটাকগুলিকে, এবং বিশ্ববাসীকে যেটা দেখানোর কথা ছিল, কিন্তু উল্টা ইরান করেছে কি, হুতিদের দ্বারা বাবাল মন্দে প্রণালীটা বন্ধ করে দিয়েছে, আর হরমুজ প্রণালী তো বন্ধ অবস্থায় আছে। এখন ইরানে আমেরিকার একটাই পলিসি হবে, আবার যুদ্ধবিরতিতে আসা, এবং তা অন্তত 2-3 সপ্তাহ রেখে বা 4 সপ্তাহ 5 সপ্তাহ অর্থাৎ 60 দিনের যেটা ছিল সেই অবস্থায় রেখে তারপরে আবার একটা যুদ্ধ করে একটা ইরানের হরমুজ প্রণালীর কিছু সংলগ্ন এলাকাকে, কিছু ভূমিকে দখল করার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প তার একটা প্রতীকী বিজয় ঘোষণা করতে পারে বলে আমার কাছে মনে হয়। যদিও ডোনাল্ড ট্রাম্পের সেটা আপনার মার্চ মাসেই মাঝামাঝি সময় সেই সুযোগটা চলে গিয়েছিল, বিজয়টা ঘোষণা করতে পারত। কারণ হচ্ছে যেখানে তিনি অলরেডি ইরানের সকল নেতা এবং সর্বোচ্চ নেতা আলী ইমাম খামেনি সহ আপনার সবাইকে হত্যা করেছে, এই অবস্থায় যদি ডোনাল্ড ট্রাম্প এইটার পরে আপনার যুদ্ধটা স্থগিত করতো তাহলে একটা কথা ছিল। কিন্তু এখন যেটা আমেরিকার জন্য তথা আমি মনে করি ডোনাল্ড ট্রাম্পের জন্য সুদূর পরাহত হয়ে যাচ্ছে। এমনকি আমেরিকান যারা সাধারণ নাগরিক তারাও এই দীর্ঘস্থায়ী এই যুদ্ধটাকে আর মেনে নেবে না। এটা একটা যে পর্যায়ে যাচ্ছে, এই যুদ্ধটা একটা চিরস্থায়ী যুদ্ধে রূপান্তরিত হতে পারে। আর এমন যদি এই পসিবিলিটি হয় তাহলে ইরানবাসী তা কখনোই মেনে নেবে না। তো যাই হোক না, দেখা যাক আমেরিকার যে কৌশলগুলি আমার মতে আমি বিশ্লেষণ করলাম, ভবিষ্যতে দেখা যাবে কি হবে। আমার আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।